দক্ষিণ এশিয়ার নতুন উত্তেজনা। মধ্যরাতে শুরু হলো পাক ভারত যুদ্ধের সূচনা। ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে ৮ জন নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত। এ হামলার তাৎক্ষণিক জবাবে ভারতের ৫ যুদ্ধ বিমান ভূপাতির দাবি করেছেন পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী। এই ঘটনায় দুই পক্ষকে সংযম হওয়ার পরামর্শ দিয়েছেন ট্রাম্প সহ আরো অনেকেই। Now it's a shame we just heard about it just as we were walking in the doors of the Oval. Just heard about it. I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting for a long time, they've been fighting for many decades. এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি উভয় দেশের সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও সতর্ক করেন তিনি। গুতেরেস জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের এই সামরিক অভিযান নিয়ে তিনি উদ্বিগ্ন। Tensions between India and Pakistan are at their highest in years. এদিকে ভারতের এই হামলাকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটা খুবই দুঃখজনক। এইমাত্র এই বিষয়ে জানলাম। আমার মনে হয় অতীতের কিছু ঘটনার উপর ভিত্তি করে মানুষ জানতো যে কিছু একটা ঘটতে চলেছে। তারা বহু দশক ধরেই লড়াই করে আসছে। আমি আশা করি এটা খুবই দ্রুত শেষ হবে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাম হামলায় ২৬ জনের নিহতের ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে আসছে দিল্লি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত। তবে পাকিস্তান বলে আসছে, ওই অভিযোগের কোনো প্রমাণ ভারত এখনো দেখাতে পারেনি। এরপর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। পান্না আক্তার, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।